ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে। শ্রী ঠাকুর চৌকিতে বিছানায় বসেছিলেন। এবার পা দুটি নিচে ঝুলিয়ে দিলেন। প্যারিদা পা দুখানি ঘষে দিতে লাগলেন। পা ঘষতে ঘষতে প্যারিদা জিজ্ঞাসা করলেন, পুরুষোত্তমের অবর্তমানে মানুষ সাধন ভোজন করবে কিভাবে? তখন ধ্যান করবে কাকে? শ্রী ঠাকুর, পুরুষোত্তম মানেই ইষ্ট, পুরুষোত্তম ধেয়। তিনি চলে গেলে পুরুষোত্তমের অনুগামী ঋত্বিকের কাছ থেকে পুরুষোত্তমের প্রবর্তিত দীক্ষায় দীক্ষিত হয়ে ওই পুরুষোত্তমই অনুসরণ করবে, ওই পুরুষোত্তমকেই ধ্যান করবে, যাবৎ পুনরায় তার আবির্ভাব না হয়। পরবর্তী আসলে তাকে গ্রহণ করবে, কারণ তিনি পূর্ববর্তীরই নব কলেবর। বিমলদা, একটা কথা শুনি, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে ভাণ্ডে, তার মানে কি? শ্রী ঠাকুর, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে তা আমাদের শরীরে আছে। যেসব উপাদানের সমবায় ও সমাবেশ এই বিশ্বব্রহ্মাণ্ডে রচিত হয়েছে তা সংহতভাবে আমাদের দেহবিধানে আছে। নাম, ধ্যান, বিশ্লেষণ ও সংশ্লেষণের সাহায্যে তখন আমরা আমাদের সত্তাটাকে সমগ্রভাবে জানতে পারি। তখন বিশ্ব ব্যাপারে যা কিছু আমরা সহজেই জানতে পারি। শরীরের একটা কোষ কি একটা বালুকণাকেও যদি আদন্ত সামগ্রিকভাবে জানা যায়, তার মধ্যে দিয়েও বিশ্বব্রহ্মাণ্ডের জ্ঞান আমাদের আয়ত্ত হয়। জগতের কিছুই বিচ্ছিন্ন নয়। একটাকে পুরোপুরি জানতে গেলে সেই সঙ্গে সব কিছুরই জ্ঞান এসে পড়ে। কোনো কিছুকে পুরোপুরি জানা মানে তার সঙ্গে অন্য যা কিছু সংহতি ও সম্পর্ক শুদ্ধ জানা। সেই জন্য আমি বলি, যা করবে তা পুরোপুরি করবে, নিখুঁতভাবে করবে। এই নিখুঁত করা ও জানার অভ্যাসই আমাদের পূর্ণতার পথে এগিয়ে দেয়। অনেকেই হিন্নমন্যতার বশে স্বধর্ম এবং সৎকর্মকে ত্যাগ করতে চায়। তার চাইতে ভুল আর নেই। সহজাত কর্ম তা যাই হোক না কেন, তার ভিতর দিয়েই মানুষ চরম জ্ঞানের অধিকারী হতে পারে, নইলে তার জ্ঞানের কপাট খোলে না। তাই গীতায় আছে, স্বধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ। তোমার যা সম্পদ আছে তার উপর দাঁড়িয়েই তুমি অরোধ পথের হাত বাড়াও। তোমার সম্পদকে তুমি যদি অবহেলা করো, তবে বাইরের সম্পদকেও তুমি আয়ত্ত করতে পারবে না। শেষে ঠাকুর এরপর একবার তামাক খেয়ে গাত্রোত্থান করলেন। খানিকটা পরে এসে মাতৃমন্দিরে বারান্দায় চৌকিতে পাতা বিছানায় বসলেন। বাইরে বেশ রোদ, কিন্তু শেষে ঠাকুর সেখানে বসেছেন। সেখানে রোদ নেই, শেষে ঠাকুরের গায়ে মাত্র একটি আদ্যির চাদর। আজকাল যুদ্ধের বাজারে ভালো কুইনাইন পাওয়া যাচ্ছে না। শেষে ঠাকুর বীরেন্দাকে বললেন, ছাতিম ছাওয়ালের গুণাগুণ দেখেন তো। আমার মনে হয় ছাতিম ছাল যদি কুইনাইনের প্রয়োজন অনেকখানি মেটানো যায়। বীরেন্দা এসে বই দেখে বললেন, হ্যাঁ তা হতে পারে। শেষে ঠাকুর, মাথায় রাখবেন কিভাবে ব্যবহার করা যেতে পারে, তাও ভালো করে ভেবে দেখবেন। পরে আপনার সঙ্গেও এ বিষয়ে আলোচনা করব। আমাকে মনে করিয়ে দেবেন। আর নদিয়ায় এদিকে থাকে, ওকে তো একবার ডাকেন তো। বীরেন্দা নদিয়া দাদাকে ডাকতে গেলেন। ইতিমধ্যেই একখানা উড়োজাহাজ খুব উঁচু দিয়ে চলে গেল। কয়েকজন বললেন, খুব উঁচু দিয়ে যাচ্ছে। শেষে ঠাকুর উৎসুকভাবে চৌকো থেকে নেমে বাইরে এসে দাঁড়িয়ে দেখলেন। পরে নিজের জায়গায় এসে বসলেন। শ্রী শশদাকে বললেন, উড়োজাহাজ ইত্যাদি করা যে খুব কঠিন তা আমার মনে হয়নি। আমার ইচ্ছা ছিল আপনাদের এমন করে তৈরি করি যে আপনাদের অপার অজানা কিছুই থাকবে না। বিশ্ববিজ্ঞান কারখানা ইত্যাদি করার পেছনেও আমার ওই উদ্দেশ্য। কি বিজ্ঞানের দিক দিয়ে, কি যন্ত্রপাতির দিক দিয়ে, কোনো দিক দিয়ে আমাদের দেশের খাকতে থাকে তা আমার ভালো লাগে না। ধর্মের ভিত্তির উপর দাঁড়িয়ে আপনারা সব ব্যাপারে অদ্বিতীয় হয়ে ওঠেন, এই আমার ইচ্ছা। এই বাস্তব দক্ষতা যদি না ফোটে, তবে ধর্ম হয়ে দাঁড়ায় শুধু কথার কথা। শিক্ষা কাকে বলে, সভ্যতা কাকে বলে, কৃষ্টি কাকে বলে, দেব দক্ষ চৌকস মানুষ কাকে বলে, আমার বড় স্বাদ হয় তার নমুনা দেখাতে। আপনারা যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বাইরে কাজকর্ম করছেন, আপনারা কত অসাধ্য সাধন করছেন। সারা ব্রিজে আপনারা কি কাণ্ডটা করলেন, সাহেবরা পর্যন্ত অবাক হয়ে গেল। তাই দেখেন, আপনাদের ক্ষমতা কিন্তু কম নয়। একমুখী হয়ে লাগলেই হয়। সব চাইতে বড় অভাব দাঁড়িয়েছে মানুষের। আপনারা গোটা কয়েক মানুষ এখনও কোন দিক দিয়ে যাবেন আর কি করবেন তাই তো বলে লোক সংগ্রহের কথা। যাজন চারিদিকে প্লাবিত করে দিন। ভালো ভালো কর্মী সব নিয়ে আসুন।
130 টাকার ব্যাপারে তাড়াতাড়ি সেরে ফেলেন। একসঙ্গে সব দিকে ধুম লাগিয়ে দেবেন নে। যুদ্ধ ঘরের দৌড়ে এসে পড়েছে, আমাদের এখন খুব দ্রুত চলা লাগবে। শ্রী শশদা, এই ডামাডোলের মধ্যে কাজ করাই কঠিন। তারপরে মানুষগুলি এত অসাড় যে কিছুই যেন মাথায় ঢোকে না। সম্মুখে সমূহ বিপদ দেখে হুঁশিয়ারও হয় না, বললেও বুঝতে চায় না। শ্রী ঠাকুর, এই তো কাজের সুবর্ণ সুযোগ। অসাড় যাকে বলছেন তার মধ্যে যাতে সাড়া জাগে তেমনতর সম্পদ নিয়ে আপনার হাজির হতে হবে তার কাছে। লোহাকে যদি গলাতে চান তবে লোহা যে তাপে গলে সেই তাপে ফেলেন তাকে। আপনাদের তপস্যা, আগ্রহ, উন্মাদনা এতখানি প্রবল হওয়া চাই যার সান্নিধ্যে কেউ অসাড় না থাকতে পারে। বনের পশুও যেন আপনাদের কাছে এসে ধরা দেয়। সারা দেশটাকে ভূমিকম্পের মতো নাড়া দেন। সারা নিশ্চয়ই জাগবে। পূর্বপুরুষের রক্ত এখনও মরেনি। প্রেরণার অনল দীপনায় শ্রী ঠাকুরের চোখ মুখ জ্যোতির্ময় হয়ে উঠেছে। উপস্থিত সবাই উদ্বিগ্ন আগ্রহে সেই দিব্য দুটি নিরীক্ষণ করছে, আর তাদের প্রাণ অমৃত উদ্দীপনায় ভরপুর হয়ে উঠেছে। ইতিমধ্যেই নদিয়ার দা সেই সঙ্গে রাধারমন দা আসলেন। শ্রী ঠাকুর 2 জনকে ছাড়া আরও সবাইকে সরে যেতে বললেন। শ্রী ঠাকুর, কাছের দূরে ধানের জমি যা পাও সেগুলির জন্য খোঁজে হাঁটতে থাকো। কোন সময় কি অবস্থায় এসে পড়ে বলা যায় না। কত লোক হয়তো তোমাদের আশ্রয় নেবে, তাদের খাওয়াতে হবে। জমি না থাকলে পারবা না। এখন যে জমির চাষ হচ্ছে না, পতিত অবস্থা আছে, অথচ চাষযোগ্য তাও কিনতে পারো। বেশি গরজ দেখতে গিয়ে আবার দাম বাড়িয়ে দিও না, আর বেশি শোরগোল করো না। চুপি সারে কম সারে ফেলবা। কোন জমি কিনতে গেলে সত্যটত্ত্ব ভালো করে দেখে শুনে নেবা। জমি কিনতে যেয়ে কতগুলি মামলা কিনে বসো না। যেখানে যা করো স্থানীয় মোড়লদের হাতে করে নিয়ে করবা। দলিল, দস্তাবেজ, রেজিস্ট্রি অফিসের কাগজপত্র, মাপ, পর্চা, সীমানা, খরিক, খাজনা, বাজনা সব সম্বন্ধে ভালো করে খোঁজ নেবা। তাড়াহুড়ো করে কিছু করবার দরকার নেই। তোমরাও খোঁজ খবর নিতে থাকো, আমিও প্রস্তুত হই। যেমন যেমন খোঁজ খবর পাবা বঙ্কিমকে জানিয়ে রাখবা। ওরা সম্মতি জানিয়ে বিদায় নিলেন। শ্রী ঠাকুর এইবার এখান থেকে উঠে মাতৃমন্দিরের পাশ দিয়ে খেপুদার বারান্দার দিকে আসছেন। চটি পায়ে দিয়ে থপথপ করে পা ফেলছেন। শরীরটা একটু দুলছে। পাশে কয়েকজন দোকানদার তরি তরকারি ও পাটালি নিয়ে বসেছে। শ্রী ঠাকুর আসতেই তারা উঠে দাঁড়ালো। শ্রী ঠাকুরকে স্নিগ্ধ হাসিতে তাদের অভ্যর্থনা করলেন। তারা খুশি হয়ে উঠল। আস্তে আস্তে আশ্রম প্রাঙ্গণে বাবলা গাছটি শ্রী ঠাকুর একজোড়া সুন্দর নীল পাখি দেখে বললেন, এ কি পাখি রে? যারা কাছে ছিলেন তারা কেউ বলতে পারলেন না। তখন শ্রী ঠাকুর ওই দোকানদারদের ডেকে জিজ্ঞাসা করলেন, তোরা দেখ তো ওই দুটো কি পাখি? তারাও দেখে বলতে পারল না, শুধু বলল, সবসময় এই পাখি দেখা যায় না, শীতকালে কোনো কোনো সময়ে আসে। শ্রী ঠাকুর আরও অনেককে ডেকে জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউই নাম বলতে পারলেন না। ইতিমধ্যে পাখি দুটো উড়ে দৃষ্টির বাইরে চলে গেল। শ্রী ঠাকুর বললেন, চলে গেল, না হলে বড় খোকাকে ডাকলে সে বোধ হয় বলতে পারত। পাখি দুটো বড় সুন্দর। কোন দেশ থেকে এখানে এসেছে ভেবেছি, আসলাম যখন আশ্রমটা দেখেই যাই। এসেছি তো একক আসেনি, দোষের নিয়ে এসেছি। ওদের চেহারা দেখতে মনে হয় ওরা যেন কত সুখী। আর একটু পরে আসলে ওদের দেখা পেতাম না। আবার আসবে কি না ঠিক কি? বলতে বলতে খেপুদার বারান্দায় এসে বসলেন, একটা হাতওয়ালা বেঞ্চের পেছন দিকে ঠেস দিয়ে। পাটি রোদে রেখে পূর্বাশ্ব হয়ে বসেছেন। সঙ্গে সঙ্গে বঙ্কিমদা, উমাদা, শশধরদা প্রমুখ এসেছেন। শ্রী ঠাকুর আপন মনে রহস্য জড়িতভাবে বলছেন। আচানক কত কথা মনে হয়, কত স্মৃতি জাগে। মনে হয় সব সত্যি, সব কথা কই না। ভাবি মানুষ হয়তো পাগল ভাববে। হঠাৎ একটা গরু, কুকুর, পাখি, মানুষ, গাছ বা ফুল দেখে মনে হয় যেন আগে একে কোথায় দেখেছি। সেই সঙ্গে সঙ্গে চিত্রের পর চিত্র ভেসে আসে, জীবন্ত সে চিত্র। এগুলি কি ভালো করে ঠাওর পায় না। প্রফুল্ল, সবাইকে দেখলে কি অমন মনে হয়? শ্রী ঠাকুর, না তা নয়, তবে যাকে দেখি তাকেই মনে হয় যেন আমার জিনিস। ও ভালো থাক, সুখে বেঁচে বর্তে থাক। কালিদাসীমা, কেউ যদি দীক্ষিত না হয় তাহলেও এই মনে হয়। শ্রী ঠাকুর, পোকাটাকেও দেখলে তার জন্য ততই এমনি একটা আগ্রহাকুল ইচ্ছা জেগে ওঠে। আপনা থেকেই এমন হয়। কারোর জন্য কিছু করতে পারলে আমার মনে হয় আমি বর্তে গেলাম। কারোর জন্য কিছু করণীয় বুঝেও যদি কোনো কারণে করতে না পারি তাহলে আমার আফসোসের সীমা থাকে না।
অবশ্য কেউ দীক্ষিত শুনলে আমার খুব ভালো লাগে, কারণ একজন যদি আমার ইচ্ছা অনুবর্তী হয় তবে আমি তার জন্য করার সুযোগ পাই বেশি। মানুষের জন্য কিছু করতে গেলেই তার ইচ্ছার সুতো ধরে করতে হয়। আমি যতটুকু জানি, যতটুকু বুঝি তা বলি। সেই নির্দেশগুলি যদি কেউ মেনে চলে সে যতটুকু উপকৃত হবে, যে মেনে চলবে না সে ততখানি উপকৃত হতে পারে না। আমি তার ভালো যতই চাই না, সে যদি সহযোগিতা না করে সেখানে আমার কিছু করবার থাকে না। যেখানে তার কষ্ট আমারও কষ্ট, সেখানে তার কষ্ট আমারও কষ্ট, অথচ নিরুপায়। অবিনাশদা, আপনার দয়া থাকলে আমার মনও ঘুরে যেতে বাধ্য। সেজে ঠাকুর, পরমপিতা দয়া সবার ওপর এমনিতেই আছে, থাকলে বা যদি বলি কোনো কথা নেই, সেই দয়া সফল হয় না যদি পরমপিতার উপর আমাদের দয়া না থাকে। তাকে যদি রক্ষা করে না চলি আমরা, তিনি সবসময় আমাদের মঙ্গল করার জন্যই ব্যস্ত। তিনি মঙ্গল স্বরূপ, আমরা অমঙ্গল টেনে আনি আমাদের স্বেচ্ছাচারিতা দিয়ে। কুকর্মের ফলে দুঃখে পড়ে আমরা অনেক সময় বলি ঈশ্বরের ইচ্ছা, আমি কি করব। কিন্তু ঈশ্বর কখনো চান না যে আমরা অযথা দুঃখে ভোগী। আমরা বাঁচি, বাড়ি, সার্থকতার পথে চলি, এই তিনি চান। সত্তারূপে তিনি সবার মধ্যেই আছেন। কেউ কি চায় যে তার সত্তা খামাখা নিপীড়িত হোক? আমাদের সত্তা মূলত তারই, তার থেকেই যা কিছু উৎসৃষ্ট হয়েছে। অবিনাশদা, তবু আমরা দুঃখ পাই কেন? শ্রী ঠাকুর, দুঃখ পাই প্রবৃত্তি মুখে হয়ে। আশু যদি আপনার কথা না শুনে নিজের খেয়ালে চলে দুঃখ ভোগে, সেখানে আপনি কি ঠেকাতে পারবেন? আপনি তো চান না যে সে বেচাল চলনে চলে দুঃখ পাক, কিন্তু কথা যদি না শোনে কী বা আপনি করতে পারেন? হয়তো শাসন করতে পারেন, কিন্তু শাসন করলেও যদি না শোনে। এমন সময় সুরেশদা আসলেন। সুরেশদাকে দেখে শ্রী ঠাকুর ব্যস্ত সমস্ত হয়ে বললেন, সুরেশদাকে বসতে দে। সুরেশদা, ঠাকুর, আপনি আমাকে বসবার জন্য অত ব্যস্ত হলে আমার বড় সংকোচ বোধ হয়। সে কি কথা, আপনি বুড়ো মানুষ, আপনি দাঁড়িয়ে থাকবেন, সে কি আমার ভালো লাগে? আর ওদেরও তো সেদিকে খেয়াল থাকা চাই। আমার ব্যস্ত হওয়া লাগে না, বলা লাগে না। এরা যদি হুঁশিয়ার হয়, এদের নজর নেই দেখে আমার বারবার স্মরণ করিয়ে দিতে হয়। এই শ্রদ্ধা দেখানোটুকু যদি না শেখে তবে যে কিছুই হবে না। আমার এই আলোচনার প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।